বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন চলার সময় হামলার ক্ষতিগ্রস্ত কাজীপাড়া ও মিরপুর 10 মেট্রো স্টেশন সংস্কার করে পুনরায় চালু করার উদ্যোগ নিয়েছে সরকার। কাজীপাড়া স্টেশনের সংস্কারের কাজ এখন প্রায় শেষ পর্যায়ে এবং এটি চালু হওয়ার সম্ভাবনা সপ্তাহখানেকের মধ্যে ঘোষণা করতে পারে। গত 19 জুলাই হামলার পর আওয়ামী লীগের সরকার পক্ষ থেকে জানানো হয়েছিল ক্ষতিগ্রস্ত স্টেশনের দুটি সংস্কার করতে কমপক্ষে 1 বছর সময় লাগবে। সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তখন বলেছিলেন, মেট্রো রেলের কাজীপাড়া ও মিরপুর 10 স্টেশনে ধ্বংসপ্রাপ্ত 1 বছরেও যন্ত্রপাতি এনে সচল করা সম্ভব হবে না। এছাড়া সংস্কারের জন্য প্রায় 350 কোটি টাকার প্রয়োজন হতে পারে বলে জানানো হয়েছিল। তবে নোবেল বিজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের ক্ষমতা গ্রহণের পর কর্মকর্তারা এখন বলছে স্টেশন সংস্কারে এত বিপুল অর্থের প্রয়োজন পড়বে না। গোটা আন্দোলনের সময় 18 জুলাই মিরপুর 10 স্টেশনের নিচে পুলিশের বক্স আগুন দেওয়ার ঘটনা ঘটে, যার ফলে মেট্রো রেলের চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরদিন মিরপুর 10 এবং কাজীপাড়া স্টেশনে হামলা ও ভাঙচুর হয়। একটি তদন্ত কমিটি গঠন করে ক্ষয়ক্ষতির মূল্যায়ন করা হয়। মিরপুর 10 স্টেশনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানে 6টি ভেন্ডিং মেশিন এবং কাউন্টারগুলিতে ভাঙচুর হয়েছে এবং 1 ডজনেরও বেশি স্বয়ংক্রিয় দরজা ক্ষতিগ্রস্ত হয়েছে। কাজীপাড়া স্টেশনের কিছুটা কম ক্ষতি হয়েছে। সেখানে ড্রাইভিং মেশিন, কাউন্টার এবং কিছু স্বয়ংক্রিয় দরজা ভাঙচুর হয়েছে। ডিএমসিটিএল এর নবনিযুক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুর রব জানিয়েছেন, কাজীপাড়া স্টেশনের সংস্কারে 1 কোটি টাকারও কম খরচ হবে, যা আগে 100 কোটি টাকার কথা বলা হয়েছিল। মিরপুর 10 স্টেশনের যন্ত্রপাতি আমদানির কারণে কিছুটা বেশি খরচ হতে পারে, তবে প্রকৃত খরচ এখনো নির্ধারণ হয়নি। রৌফ বলেছেন, আমরা স্থায়ীভাবে যন্ত্রপাতি সংগ্রহ করে দ্রুত কাজ করছি, এতে খরচ কমে গেছে। এতে আশা প্রকাশ করছে কাজীপাড়া স্টেশনের এই মাসে চালু হতে পারে। দুর্নীতি বিরোধী প্রতিষ্ঠান ট্রান্সমিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখার জামান বলেছেন, এই ঘটনার মাধ্যমে বোঝা যাচ্ছে বিগত সরকারের সময় উন্নয়নের নামে কিভাবে দুর্নীতি হয়েছে। অন্যান্য প্রকল্পগুলো হিসাবও পুনরায় নিরীক্ষণ করা উচিত।